আজকে আমি যাচ্ছি বান্দরবান জেলার নীলাচল পর্যটক কেন্দ্রতে। তো আমি ঢাকা থেকে এসেছি, ঢাকা থেকে ডাইরেক্ট এসেছি হচ্ছে সাজেক, সাজেক থেকে এখন বান্দরবন, বান্দরবন থেকে রাতে যাব কক্সবাজার। তো জার্নিটা খুবই আনন্দের ছিল এবং মজার ছিল, যেহেতু মেয়েকে বাসায় রেখে হাজব্যান্ড আর আমি বাইকে ট্যুর দিচ্ছি। আর বাইক ট্যুর তো আমার অনেকই পার্সোনালিভাবে অনেকই পছন্দের, তো অনেকই ভালো লাগতেছে। আর একদিনে হচ্ছে অনেক জার্নি করা হচ্ছে। তো রাস্তার ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর, কি বলবো, পাহাড়ি রাস্তা বলেই কথা। পাহাড়ের সৌন্দর্য আসলে রাস্তাতে, আর রাস্তাগুলো আঁকা বাঁকা এত সুন্দর। এক পাশে হচ্ছে পাহাড়, আর এক পাশে হচ্ছে মানে কিছুই নাই, এই অবস্থা। একটু ভয়ও লাগে, পরে কি করব, যেতে তো হবেই। আর আল্লাহর সৌন্দর্য উপভোগ করতেই তো হবে। আল্লাহ যেহেতু সৃষ্টি করেছে আমাদের এত সুন্দর একটা পৃথিবী, তো না ঘুরলে তো আসলে এগুলা বোঝা যাবে না। যার জন্য আমরা নেমে পড়েছি। ইনশাআল্লাহ আরও কিছু টা জেলা এরকমভাবে ট্যুর দিব, দোয়া করবেন আমাদের জন্য। তো আমরাই হচ্ছে ঘুরতে ঘুরতে আনন্দ করতে করতে একটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। তো ওই ভুল রাস্তাটাতে এত পরিমাণে সুন্দর রাস্তা ছিল, মানে চমৎকার, যা চোখে দেখা দেখে মানে ভিডিওতে প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর। সেটা চোখ দিয়েই দেখাটা উপভোগ করা সম্ভব, সেটা ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। আপনারা যদি কখনো ওখানে যেয়ে থাকেন, বা আপনারা তো গিয়েছেন, সেটা বলতে পারবেন আপনারাই যে কতটা পরিমাণে সুন্দর চোখের দেখাটা, এতটা শান্তি, আল্লাহর অপরূপ দৃশ্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে এতটা সুন্দর পৃথিবী মানে দেখতে পারতেছি একটা কোণা আর কি। যাই হোক, একটা জেলা। আমরা কিন্তু বান্দরবন রাতে থাকবো, পরের দিন সকালবেলা কিছু স্পট ঘুরে তারপর চলে যাব কক্সবাজার। তো কক্সবাজারের ভিডিও আপলোড করা হবে, সেটাও দেখবেন। আর সাজেকের ভিডিও কিন্তু এখনও আপলোড করা হয়নি, যেহেতু সাজেক থেকে আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তাটা একটু উপভোগ করুন আমার সাথে। রাস্তাটার ভিউটা এত সুন্দর মাশাআল্লাহ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম এবং স্মৃতির পাতায় ধরে রাখতে চেয়েছি। যেতে যেতে মাঝপথে একটু ব্রেক নিলাম। আসলে আমরা ব্রেক নিয়ে নিয়ে জার্নিটা করতেছি, না হলে তো সম্ভব না। তো ব্রেক নেওয়ার সাথে সাথে একটু চা খেলাম। খাওয়ার সাথে সাথে এমন পরিমাণে বৃষ্টি, কি বলবো, 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর ব্রেকটা যদি না নিতাম আসলে বুঝতে পারতাম না যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। পরে হচ্ছে সব সমাধান হয়েছে, তারপর আবার যাচ্ছি। তো এতটা জার্নির পরে মাথাটা একটু ধরেছে, খুবই ভালো লাগতেছিল না। আর কিছু খাওয়া হয় নাই, সাজেক থেকে আসছি সকাল সকাল, আমি কিছুই খাই নাই। ওর বাবা হচ্ছে খিচুড়ি খেয়েছিল, আমি কিছুই খাইনি, আমার মাথা ব্যথা ছিল। তারপরে একটা ঝুমঘরে একটা দিদির দোকানে পাতলা পাতলা রুটি আর হচ্ছে ভাজি খেলাম, অনেক মজা ছিল। তারপরে আমরা কাপ্তাই লেকের উপর দিয়ে বান্দরবনে যাব। এটা হচ্ছে কাপ্তাই লেক। তো ফেরি দিয়ে চলাচল করতে হয়, ফেরিটা ডুবে আছে জোয়ারের পানিতে। তো আমাদের বাইকটা পারাপার করতে অনেক কষ্ট হবে, যার জন্য 5-6টা ছেলে আপনার মাথায় করে মানে উঠায় নিয়ে গেছে, একটু ভিজতে দেয় নাই। আর আমরা এই যে নৌকাটি দিয়ে পার হব, ফেরিতে উঠবো, 100 টাকার বিনিময়ে তারা নিয়ে গেছে। এভাবেই হচ্ছে মোটর সাইকেলগুলো সবগুলো উঠাচ্ছে তারা, এরকম আর কি অবস্থা। তো মাশাল্লাহ, কাপ্তাই লেক যে এতটা পরিমাণে সুন্দর, চোখে না দেখলে আসলে বোঝা সম্ভব না যে কতটা সুন্দর। এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে এখান দিয়ে ট্রলারে করে ঘুরি পুরোটা কাপ্তাই লেক। ইনশাল্লাহ একদিন আসা হবে, সেটাও আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হবে। তো কাপ্তাই লেকে কিছুটা 2-3টা ছবি তুললাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে হচ্ছে অনেক জার্নি করার পরে রাতে আমরা 8টা বাজে রুমে উঠলাম, একটা রুম নিলাম, যেহেতু রাতে থাকতে হবে, শুধু রাতটাই পার করব। তো 1500 টাকার বিনিময়ে এই রুমটা নিয়ে নিলাম। আর সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু আমরা বান্দরবনের কিছু স্পট ঘুরে আবার হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিতে হবে। রাতের আগে আগে হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু পাহাড়ি রাস্তা। তো দিনের আলোতে গেলেই ভালো, এর জন্য ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাবারের জন্য আমরা চলে গেলাম মক্কা হোটেলে। সরি, মক্কা না, মদিনা হোটেলে। মদিনার হোটেলের খাবারটা এত মজা ছিল, আর তার চেয়ে বেশি ভালো ছিল
আপনার কি বলবো, সার্ভিসটা তিনি এত ভালো দিয়েছেন, মাশাল্লাহ খুবই ভালো ছিল লোকটা। তো তার জন্য অনেক অনেক দোয়া রইল। তার খাবারও খুবই মজা ছিল। পরের দিন সকালবেলা অনেক সকাল সকালই আমরা বের হয়ে গেছি, নাস্তা করা হয় নাই। তো সকালবেলায় হচ্ছে আমরা নীলাচল চলে এসেছি। নীলাচল হচ্ছে বান্দরবান জেলার খুবই কাছাকাছি, 2 কিলো 3 কিলো হইলেই হচ্ছে আপনারা নীলাচলে আসতে পারেন। নীলাচলটা মাশাল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর। মেয়েকে যেহেতু নিয়ে আসি নাই, খুবই মিস করতেছি। আর পাহাড়ি রাস্তা তো বাইকে করে আসবো, এই জন্য মেয়েকে নিয়ে আসি নাই। তো অনেক সুন্দর জায়গা, আর সুন্দর করে আসলে ঘোরা যাচ্ছে না, একদিনে এত কিছু প্যারা নেওয়া যায় না। আর হাজব্যান্ড বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, শুধু তার মাথায় একটাই প্যারা, তাড়াতাড়ি করো। ঘুরতে দিচ্ছে না ভালো মতো, শান্তির মতো। এই জন্য ভিডিও করতে পারি না ভালো মতো। তো আমরা যেই টাইমে গেছি মানুষ একদমই কম ছিল, যেহেতু সকাল সকাল মানুষ নাই বললেই চলে। আর এতটা শান্তি, হাওয়া বাতাস মানে ফিল নিতেই দিচ্ছে না আসলে, শর্ট টাইম তো। তো খুবই সুন্দর নীলাচল। আর এখানে যে একটা দোলনা আছে, সেই দোলনার কথা আমিও আসলে জানি না, পরে ভিডিওতে দেখেছি যে দোলনাটা ছিল, ওইটা তো আমার তো উঠার অনেক শখ ছিল। বললাম না, তাড়াহুড়ার কারণে পুরাটা দেখা হয় নাই। তোর বাবা তো দেখতেই পারতেছেন, আমরা যেহেতু রুম একবারে ছেড়ে চলে আসছি, এর জন্য গাঠি বস্তা একসাথেই আছে আমাদের সাথে, ওর বাবা ওই যে ক্যারি করতেছে। তো তারপর হচ্ছে শুধু এই নীলাচলের এই জায়গাটাই শুধু ঘোরা হয়েছে, ওই নিচের সাইডে আর যাওয়া হয় নাই। এই এতটুকুই শুধু ঘুরছি। তো আমি একটু সিঁড়ি দিয়ে নেমে কয়েকটা ছবি তুললাম। আর ছবি তুলতে বলি ওরে একরকম, ও তুলে আরেক রকম, মেজাজটা যে খারাপ হয়। আমি বলছি উপর থেকে ছবি তুলতে, ও শুধু নিচের থেকে ছবি তোলে। উপর থেকে যদি ছবিটা তুলে তাহলে দেখেন ভিউটা কত সুন্দর আসে, শাপলার একটা ভিউ, একটা পাতার একটা মানে সাইজ আছে। ও এখান থেকে না তুলে, আমি বলতেছিলাম এখান থেকে তুলবে, ও আরও নিচে থেকে তুলছে, যার জন্য পুরোটা 3টা পাতার মতো যে শেপটা সেটা আসে নাই, শুধু একটা আসছে। কথা কিছু বুঝে না। তো যাই হোক, ছবি তুলতেছি, আপনারাও থাকেন, একটু ছবি তুলে নিই। আর আমাকে তো বলছে মেঘলাতে যাওয়ার জন্য, মেঘলায় জিপ লাইন আছে, যে সেই জিপ লাইনে চড়বো, অনেকটা এক্সাইটেড আছে। তো ওখানে যাব। আর প্যারাসিলিং করতে দিবে না, এবারও কক্সবাজার যে প্যারাসিলিং আমার করা হবে না। সে শুধু আমাকে খালি আশা দেয় আর শুধু বলে তোমার মার থেকে সাইন করে নিয়ে আসো, কিছু হইলে আমি যাতে দায়ী না থাকি। তোমার মা জানে সব দায়ী থাকে। আচ্ছা, ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মেঘলা পর্যটক কেন্দ্রতে। তো এখানে 50 টাকা টিকিট কেটে দুইজনের হচ্ছে 100 টাকা। ওই নীলাচলও কিন্তু টিকিট ছিল, দুইজনের 100 টাকা দিয়ে কেটে ঢুকছি। এখানেও হচ্ছে 50 50 100 ঢুকে তারপর হচ্ছে যেতে হবে। আমার অনেক যেহেতু হাঁটার আজকে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, অনেক রাস্তা হাঁটতে হচ্ছে, আর একটু গরম, মানে কীরকম জানি পরিবেশটা একদম ধুম ধরে আছে, বেশি বাতাস নেই। তো এখানেই হচ্ছে জিপ লাইন। তো প্রথমেই দেখে একটু ভয়ই পাচ্ছিলাম, অনেক ভয় লাগতেছিল। পরে বলতেছে তুমি কি করবা, তুমি কি করবা। আমি একটু টেনশনে ছিলাম, নাও বলতেছি না হ্যাঁও বলতেছি না, যেহেতু আজকে আবার কক্সবাজার যেতে হবে, সে তো প্যারায় আছে। পরে বলছি যে হ্যাঁ করব। পরে বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সময় নেই সময় নেই। আর আমি তো শুধু রাগ করি, কিছু বললেই হচ্ছে রাগ রাগ বেশি। পরে হচ্ছে বলতেছি হ্যাঁ করব। আর ভিউটাও দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, পুরোটা আসলে ঘুরতেও পারি না, এত প্যারা নিয়ে কি ঘোরা যায়।
একজনের প্যারা, শুধু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এরকমভাবে আমার আসলে ঘুরতে ইচ্ছে করে না। তারপরে যাই হোক, আমি রেডি হচ্ছি জিপ লাইনের জন্য। আমাকে প্যাক করতেছে, মানে রেডি করাচ্ছে, প্রিপারেশন নিচ্ছি। তো কি কপাল খারাপ আমার, আসলে কি বলবো। যখন জিপ লাইনে চড়লাম তখনই হচ্ছে আমার হাজব্যান্ডের মেমোরি ভরে যায় মোবাইলের, আর সে হচ্ছে ভিডিওটা করতে পারেনি। আমার তো খুবই মন খারাপ, যেহেতু সিরিয়াস সময় কেন এরকম হবে, খুবই খারাপ লাগতেছিল যে এরকম একটা ভিডিও করব সেটাও পারলাম না। তো এটা খুলে নিচ্ছিলাম, একটু ভয় পাচ্ছিলাম, দেখেন হলো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কক্সবাজার ব্লগটা কিন্তু দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।